স্যার এই যে ২ লক্ষ মা-বোনের ইজ্জত পাকিস্তানিরা নষ্ট করেছে। এই যে বলা হয়, আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমাণে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে? আমি তো মাত্র ২ জন নারী চিনি। আর কি বলি? হুম। আমরা তো না, দেখি না। আমরা তো সারা বাংলাদেশে আমি যদি এখন ঠিক হবে না। হ্যাঁ, কারণ তাদের ইজ্জত আমি কেন ভুলভ্রান্তি করতে যাব? হ্যাঁ, আমি তাদেরকে এক্সপোজ করলাম, কিন্তু আমি ২ জন নারী এবং তাদেরকে আমরা সাহায্য করছি যতটুকু সম্ভব হুম, ফুললিয়ে বলি। রাইট। আর স্যার সব শেষ কোয়েশ্চেন হচ্ছে সিরাজ শিকদারকে স্যার কেন মারা হলো? এটা বলে আমি আপনাকে আজকের মতো বিদায় দেব স্যার। দেখা সিরাজ শিকদার was a genuinely patriotic revolutionary. তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ই.এ. চৌধুরী, অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ। ই.এ. চৌধুরী তার শালারাকে পেনিট্রেট করছিল, ওর মাধ্যমে ধরা হয়েছে। এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সিরাজের কাছে, বাট ইট ওয়াজ আই থিঙ্ক টু লেট, বা হোয়াট এভার ইট ইজ, হি গট কট। আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপক্ষে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি, তারা মনে করেন, তাহলে আমরা পিছ পা হব না। আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের জন্যই যা করার করেছে, নিজেদের জন্য কিছুই করেছে। স্যাক্রিফাইসের কথাটা না হয় বাদই দিলাম। আমি কাউকে, যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি, এবং তারা যোগ্য প্রাপ্যও পেয়েছেন। অতএব আমি তাদের কথাও বলতে চাই না। আমাদের কোনো রকম তার প্রতি কোনো প্রতিহিংসা মানে মনোভাব নেই। যার মতো কাজ করেছেন, আল্লাহ তার বিচার করবেন, এবং বিচার হয়ে গেছে, কিছু বিচার বাকি রয়ে গেছে, তা আল্লাহ করবেন। এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে। এরকম মেজর দাইম হয়তো অন্য কেউ হতে পারত। এটি আমার শেষ কথা।